গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ইন্দ্র অফিস বেরিয়ে গেছে, রান্নাবান্না আমার হয়ে গেছে সমস্ত কিছু। আজকে আর বেলাতে কিছু রান্নাবান্নার ঝামেলা রাখিনি, সমস্ত কিছুই রান্না হয়ে গেছে। কি রান্না করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো এখন একটু টিফিন করব। কাল রাতের একটু তরকারি বেঁচে গিয়েছিল, সেটা দিয়েই টিফিন করব। আজকেরও আমার বেশ কিছু কাজ রয়েছে, কিছু জামা কাপড় ছাদে দিয়ে এসেছি, কিছু জামা কাপড় এখনো কাচতে বাকি আছে, আর বেশ অনেকটা পরিমাণ জামা কাপড় কাচা ছিল, সেগুলোই ভাঁজ করব। এই দেখো, এই যে জামা কাপড়গুলো দেখছো, বিছানার চাদর কালকে কেচে দিয়েছি। এই জামা কাপড়গুলোকে আজকের আমাকে গোছাতে হবে, বিছানাটাকেও গোছাতে হবে। তো অল্প অল্প করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বেশ অনেক দিন পরই আমি লং ভিডিও শ্যুট করছি, কারণ কিছু কিছু শর্ট ভিডিও শ্যুট করি যেটা ইউটিউবে দেওয়া হয় না সব সময়, ফেসবুকে দিই মাঝে মধ্যে। একটু কাজের চাপ থাকে তো দোকানের জন্য, তাই ভিডিও করা হয় না। তবে আজকের অনেক দিন পর, প্রায় 2 মাসের কাছাকাছি হবে, আমি লং ভিডিও শ্যুট করছি। 2 মাস কি, আর একটু বেশিই হবে। তো এই ভিডিওটা শেয়ার করব। আমার কিছু কিছু বন্ধু আছে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তো চলো বন্ধুরা, এখন আমি ঠাকুরঘরটা আগে পরিষ্কার করে নেব। জামা কাপড় এখন থাকবে, এখন করব না। আমি আগে ওদিকে সমস্ত কিছু বাসন টাসন মাজা টাজা যা যা কাজ আছে সমস্ত কিছু করব। এটা করব দুপুরবেলা বসে, আমি জামা কাপড়গুলো গোছাবো। তার আগে আমি ঠাকুরঘরটা এখন পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, 2 ওস্তাদ লোক চলে এসেছে। এই একটা, ওই একটা ওস্তাদ লোক, তাই তো? ওস্তাদ লোক এই একটা, ওই একটা। ওটা কে হয় সোনা? গৌরব কে হয়? কে হয়? দাদু। ও পচা, এটা পচা। তোদের বাড়ি গিয়ে আজকে আমি ভাত খাবো, ঠিক আছে? দুপুরে আজকে আমি রান্না করিনি। যাবো তো গৌরব, তোদের বাড়িও যাবো, দুজনদের বাড়ি ভাত খাবো আজকে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ছাদে। আর ছাদে তেমন আর খুব একটা গাছ নেই, যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড। তো খুব একটা গাছ নেই, আর গাছগুলোর যত্নও নেওয়া হচ্ছে না দোকানের চাপে। আজকে তোমাদেরকে যেসব গাছগুলো আছে সেইগুলো দেখাবো। চলো, আমি না রোদে ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না। এটা আমার কারি পাতার গাছ। এই যে জবা ফুলের গাছ এখানে 3-4টে আছে। আর লেবু গাছটা ভেবেছিলাম হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু এখন দেখছি ছোট ছোট আবার পাতা আসছে। টগর ফুলের গাছ আছে এখানে 2 রকমের। পুঁই শাক হয়েছে। এই যে এখানেও 2টো জবা ফুলের গাছ আছে। এই সাদা জবাটাই কত কুড়ি দেখো। আমার ডালিয়া ফুলের গাছ এখনো বেঁচে আছে, ঠিক আছে। আর এই যে 2টো লঙ্কা গাছ মারা গেছে। এই লঙ্কা গাছ 2টো, এইটা এখনো বেঁচে আছে, কিন্তু এটা একদম মারা গেছে। এটা ধানি লঙ্কার গাছ ছিল। আমার গোলাপ গাছগুলোর অবস্থা দেখো, জানি না আদেও বাঁচবে কি।
ওই লঙ্কা গাছটা আমি কিনেছিলাম, ওইটাও বেঁচে আছে। আর এই যে কাগজ ফুলের গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি মানে একবার ফুল হয়ে গেছে, আবার ফুল এসছে। দাঁড়াও দেখাই। এই ফুলগুলো যখন আসে না, দেখো সাদা ফুল, এটা একদম ছোট অবস্থায় এরকম সবুজ থাকে। দেখো এটা সাদা কাগজ ফুল। এটা যখন একদম ছোট থাকে তো সবুজ হয়ে থাকে। এই দেখো এগুলোতে কিন্তু প্রচুর ফুল এসেছে। এই দেখো, এই দেখো সবুজ হয়ে আছে। এগুলো কিন্তু সাদা ফুল। আর গোড়ায় দেখো, দেখে মনে হচ্ছে জল নেই, কিন্তু ভেতরে জল আছে। আর আমাদের লাউ গাছ পুরো মরে গেছে। পুরো মরে বলতে এখনো আছে, দু একটা ডগা টগা রয়েছে একটু আধটু। তো দেখা যাক কি হয়। এখানে এই যে অফিস টাইম ফুলের গাছ, প্রচুর ফুল ফুটেছে, দেখতে কি সুন্দর লাগছে না? আমার মাথার মধ্যে কি সব এইসব লাউ গাছের পাতা টাতা জড়িয়ে গেছে। তো আমার ছাদে আর এই এই গাছ কটাই মাত্র রয়েছে, বেশি আর গাছ নেই। কয়েকটা গাছ বাঁচাতে পারলাম না, এটাই একটা দুঃখের বিষয়। আমি ওই কি জবা বলে ওটাকে, লণ্ঠন জবার গাছ এনেছিলাম, ওটা বাঁচাতে পারিনি, এটাই আমার একটা কষ্ট। আমি অনেক আশা করে এনেছিলাম গাছটা। ট্যাঙ্ক পুরো গরম হয়ে আছে, তাহলে জল কি করে ঠান্ডা থাকবে বলো তো বন্ধুরা? পুরো গরম হয়ে আছে ট্যাঙ্কের জল। অথচ সবে মাত্র 1 ঘন্টা এখনো হয়নি আমি জল তুলেছি ট্যাঙ্কে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। তো চলো, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি আবার লাঞ্চ করি, 1:30টার বেশি হয়ে গেছে। এবার একটু লাঞ্চ করি, খিদে লাগছে। আর লাঞ্চের মেনুতে কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখাই, এখানে আছে ভাত, কাঁচা লঙ্কা, এটা আছে উচ্ছে ভাজা, ইন্দ্র খাবে না এটা, ওকে দিও নি। এখানে আছে চিচিঙা চচ্চড়ি আছে আলু দিয়ে। আর এটা হচ্ছে পাবদা মাছ, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল। ধনেপাতা হলে একটু ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার কাছে ছিল না। গুড ইভিনিং। দুপুরবেলা লাঞ্চ করার পর ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালে উঠে টুকিটাকি কাজ সেরে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেওয়ার জন্য। তো এসে দেখছি যে ফুল আমি তুলে এনেছিলাম বিকালবেলা, তো সেইগুলোই এখন দেবো, কারণ মা দুপুরে ছাদে ওঠেনি, তো ফুল ওই জন্য পাড়া হয়নি। আর আমাদের সন্ধে দেওয়ার তুলোটা শেষ হয়ে গেছে। তো আমাদের ঠাকুরঘরে যেহেতু সবসময় মোমবাতি থাকে, তো কাজে লেগে যায় মোমবাতি। তো আজকের মোমবাতি আর ধূপ দিয়েই সন্ধেটা দেব। আর ইন্দ্র একটা ধূপ এনেছে, যে ধূপটার মধ্যে না দিয়েছে একটা স্ট্যান্ড আর না আছে একটা কাঠি, কিন্তু ধূপের স্মেলটা খুব সুন্দর, আমার ওটা খুব ভালো লেগেছে। তো ওই জন্যই এই ধূপটা আমি তুলসী তলায় সবসময়, যেহেতু মাটি আছে ওইখানেই দিয়ে দিই। কিছু করার নেই, যেহেতু স্ট্যান্ড নেই সেহেতু দেবো কীভাবে, তো এইভাবেই আমি দিই ধূপটা। তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট। দেখো আমি ধূপটা কিভাবে দিয়েছি, টবের মধ্যে গুজে দিয়েছি, আর এটা মোমবাতিটা নিচে দিয়েছি। আর এই যে হচ্ছে আমার মা লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী। তো কেমন লাগছে, গোপু সোনা আছে, আমাদের জগন্নাথ আছে, ভোলা বাবা আছে, মা তারা আছে, সবাই আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলো। তো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এখন এবার এগুলোকে গোছাতে হবে। দুপুরবেলা গোছায়নি কেন, খেয়ে দিয়ে একটু শুয়েছি আর কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ওই জন্য এখন গোছাবো, গুছিয়ে রাতের ডিনার বানাবো। তার আগে ইন্দ্র এসে যাবে 8টার মধ্যে, ওর জন্য একটু কিছু খাবার বানাতে হবে। দেখা যাক কি বানাই। কিছুটা মোচার চপ বানিয়েছিলাম আগের দিন, কিছুটা মশলা মানে পুর রয়ে গেছে, ভাবছি ওটাকেই বেসন দিয়ে মেখে একটু বড়া মতো করে নেবো। দেখা যাক কি হয়, চলো।
তো আমার জামা কাপড় গোছানো প্রায় শেষের পথে। যেহেতু অনেক দিন পর ভিডিওটা করছি, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি চেষ্টা করব 2-1 দিন ছাড়া ছাড়া ভিডিও দেওয়ার। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।